ফুলসিরাতের ময়দানে কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের কোনো ভয় নাই। কারণ কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেয়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ তাআলার বন্ধু, যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে খোদাইকে আমার চোখে দেখে না, এই মানুষের এত টাকা, ওই মানুষের এত টাকা, আমারে কি খোদাই দেখে না? হ্যাঁ, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে দেরি, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দিতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে কি বলল? যারা জিকিরওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা আর আল্লাহওয়ালা, তাদের কি নাই কোনো, জোরে বলেন, তাদের কোনো ভয় নাই। কিন্তু আমাদের দেশে ওলির কোনো অভাব আসেনি? ওলির অভাব আছে? ওলির কোনো অভাব নাই। যে 1 বছর গোসল করে না, তার চুলে দাঁড়িয়ে বড়া, তার কাছে দিয়া গেলে দেখা যায় দুর্গন্ধে হাঁটা যায় না, সে আজকে ওলি দাবি করে। এরকম ওলি আসেনি বাংলাদেশে? বহুত আছে। গোসল করে না, ল্যাংটা, তাকেও মানুষ ওলি মানে, সে ওলি দাবি করে। ওলির বাজার মূলার চাইতে আরো সস্তা, টমেটোর চাইতে আরো সস্তা। কিন্তু যারা সত্যিকারের নামাজওয়ালা, জিকিরওয়ালা, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, তাদের ব্যাপারে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ামান দেশে একজন বুজুর্গের নাম ছিল সুলতান ইবনে আদেল। জোরে বলেন আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল এমন একজন মানুষ, ওনার ঘরের মধ্যে রীতিমতো খাবার থাকতো না। উনি একটা জামাই পরিধান করতেন,